একদিকে আমেরিকা মধ্যপ্রাচ্যে দিশেহারা আর অন্যদিকে ইসরায়েলের আছে এক পরিষ্কার গোপন পরিকল্পনা। চলুন দেখি এই লড়াইয়ে কার কে উদ্দেশ্য আর কেন এটা আমাদের জানা এতটা দরকার। ইসরায়েলের লক্ষ্য বুঝতে হলে আপনাকে এটাকে শুধু রাজনীতি হিসেবে দেখলে চলবে না, এটা একটা ধর্মযুদ্ধ। তাহলে আসল প্রশ্নটা হলো, ইসরায়েলের এই দীর্ঘমেয়াদী প্ল্যানটা ঠিক কি? এই পরিকল্পনার প্রথম ধাপ হল গ্রেটার ইসরায়েল নামের একটা ধারণা। এর উৎস বাইবেলের একটা ভার্স, যেখানে নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত জমির কথা বলা আছে। ভাবা যায়, এই পুরনো ধারণা সত্যি হলে এই দেশগুলোর অনেকটা অংশই এর মধ্যে চলে আসবে। এটা কিন্তু শুধু মুখের কথা না, ইতিহাস দেখলেই বোঝা যায় তারা কিভাবে একটু একটু করে ভূখণ্ড বাড়িয়েছে। কিন্তু তাদের লক্ষ্য শুধু এই ভূখণ্ড দখল করা না, এর পেছনে আরও বড় একটা উদ্দেশ্য আছে। তাদের আসল ফোকাস হল জেরুজালেম, বিশেষ করে পৃথিবীর অন্যতম পবিত্র একটা জায়গায়। এই জায়গাটা হল আল আকসা কম্পাউন্ড, ইহুদিরা এটাকে বলে টেম্পল মাউন্ট। একটা লম্বা ইতিহাস আছে এই জায়গার। আল আকসা মসজিদ হওয়ার আগে এখানে দুটো ইহুদি টেম্পল ছিল। আর অনেকেই বিশ্বাস করে বাইবেলের ভবিষ্যৎবাণী সত্যি করতে হলে এখানেই তৃতীয় টেম্পলটা বানাতেই হবে। এত বড় একটা পরিকল্পনা একা করা সম্ভব না, তাদের দরকার আমেরিকার মতো এক শক্তিশালী বন্ধুকে। এমনকি আমেরিকার বড় বড় নেতারাও কিন্তু প্রকাশ্যে এই টেম্পল আবার বানানোর কথা বলেছেন। এর কারণ হল, আমেরিকার খ্রিস্টান জায়নবাদীরা মনে করে এটা তাদের নিজেদের ভবিষ্যৎবাণী সত্যি হতে সাহায্য করবে। এই সবকিছুর একটাই লক্ষ্য, ইসরায়েলকে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করা। ইসরায়েলের নেতারা তো নিজেদেরকে এখন গ্লোবাল সুপার পাওয়ারই বলছেন, তারাই নাকি ঠিক করবেন এই অঞ্চলের ভবিষ্যৎ। কিন্তু যখন ধর্ম আর রাজনীতি এভাবে মিশে যায়, তখন এই সংঘাতের শেষটা আসলে কোথায়?